একজন গরিব মানুষের ঘটনা। ওই গরিব ব্যক্তি রোজা রাখছে, তার বিবি বাচ্চা রোজা রাখছে, কিন্তু তার ঘরে কোনো সম্বল নাই ইফতার করাবে তার বিবিকে, তার বাচ্চাকে। পরিবারের যারা প্রধান আছে যদি ঘরের মধ্যে খাবার না দিতে পারে ঠিকঠাক, তার মেজাজ ভালো থাকে না, অন্তরে বড় কষ্ট থাকে। আমি পরিবারের কর্তা হওয়ার পরে ঘরের মধ্যে খাবার দিতে পারলাম না, নিজকে অপরাধী মনে করে। বাবা, ওই গরিব মানুষ পাশের বাড়ি ধনির বাড়ি যায় বলতেছে, ভাই আমার কোনো টাকা না সম্বল নাই, আমি রোজা রাখছি, আমার বিবি বাচ্চারা রোজা রাখছি, কিছু টাকা যদি ধার দিতাম বাজার থেকে কিছু ইফতারি কিনে আমার বিবি বাচ্চাকে করাইতাম। ধনী লোক ধার দিব দূরের কথা, পাল্টা ধমক মেরে দিয়েছে। বাবা, ওই গরিব চোখের পানি ছেড়ে ছেড়ে বাড়ির দিকে রওনা করছে, বাড়ির দিকে রওনা করছে। রাস্তার মধ্যে একজন বিধর্মী লোকের সাথে দেখা। ওই বিধর্মী বলে, ভাই মুসলমান, কেন রে তুমি কাঁদতেছো? আমি কাঁদতেছি, আমার বিবি রোজা রাখছে, বাচ্চারা রোজা রাখছে, আমি কিছু ইফতার করাবো। আমার পাশের বাড়ি ধনী মুসলমানের বাড়ি যাইয়া কিছু ধার চেয়েছিলাম, সে ধার দিব দূরের কথা, পাল্টা ধমক মেরে দিয়েছি, এই জন্য কষ্ট পেয়ে কান্না করতেছি। বিধর্মী বলে, ভাই অনুমতি যদি দিতাম আমি তোমাকে ধার দিব। ওই বিধর্মী ব্যক্তির ধার লইয়া বাড়িতে ইফতারি কিনিয়া বিবি বাচ্চা লইয়া খাইছে গো। ধনী লোকটা, যে লোক ধার দেয় নাই, রাতের বেলা ঘুমায় গেছে, স্বপ্নে দেখে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, মানুষ দৌড়তেছে পানি পানি, মাথার কাছে সূর্য এসে গেছে, মাথার মগজ টকবক করতেছে বাতের মারের মতন, দৌড়তেছে। ধনী বলে, আমিও দৌড়তেছি দৌড়তেছি, দৌড়তে দৌড়তে দেখে বিশাল বড় একটা বিল্ডিং দেখা যায়, একটা গেট আছে, এখানের মধ্যে একটা দরজা আছে, এখানের মধ্যে দারোয়ান আছে। আমি বললাম, আমার আর সহ্য হইতেছে না, হাসরের ময়দানে সূর্যের তাপে আমাকে এই বিল্ডিং এ ঢুকতে দিবা না রে, এই জান্নাতে আমাকে যেতে দিবা নেই। দারোয়ান বলে, না না না, ওই জান্নাত গতকালকে গরিব মানুষকে যে ইফতারির টাকা দিয়েছিল তার জন্য আমার আল্লাহ বানাইছে। ওই ধনী ঘুম থেকে উঠিয়া গরিবের বাড়ি যাইয়া বলে, ভাই গতকালকে ধার চেয়েছিলাম আমি দেই নাই, আজকে ধার দিতে আসছি, আমাকে ধার নাও আমার। বলে, না না, আমি ধার পেয়েছি, আপনার ধার আমি নিব না। কোত্থেকে নিয়েছো? অমুক গ্রামের বিধর্মীর কাছ থেকে নিয়েছি। ধনী বিধর্মীর বাড়ি যায় বলে, আমার মুসলমান ভাই তোমার কাছ থেকে ধার নিয়েছি পরিশোধ করার জন্য, আমি তোমার বাড়ির মধ্যে হাজির হয়ে গেছি। ওই বিধর্মী বলে, না না, এটার পরিশোধ আমার আল্লাহ করেছে। সুবহানাল্লাহ হইতেন না? বিধর্মী ধনী লোকটা ডেকে বলে, ভাই কি পেয়েছো? কয়, আমি গরিব মানুষকে ইফতারের টাকা নিয়ে যখন রাতের বেলা ঘুমাইছি, ঘুমের মধ্যে দেখি নূরের নবী আমার ঘরে হাজির হয়ে গেছে। এটা দমনের জন্য আমি রোজাকে ফরজ করে দিয়েছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ঈমানদার নারী, তোমাদের উপর রোজাকে আমি ফরজ করে দিয়েছি। তোমাদের উপর শুধু নয় রে, তোমাদের পূর্ববর্তীদের ওপর আমি দিয়েছি, নতুন করে চাপায় দিই নাই, এটা পূর্ব ছিল এখনো দিয়েছি। আর রোজা দিয়েছি তোমরা যেন মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, তাকওয়াবান হতে পারো। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এক নম্বর রোজা ফরজ করে দিয়েছেন ঈমানদারের উপর, আল্লাহু আকবার বলেন না বাবা। 2 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ, ঈমানদাররা তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি। এরপর আল্লাহ বলছেন, তোমাদের পূর্ববর্তীদের উপর যেইভাবে দিয়েছি তোমাদের উপরও দিয়েছি। কিন্তু পূর্ববর্তীদের উপর রোজা ফরজ ছিল, আমাদের মতন ছিল না, সময়ের পার্থক্য ছিল, সংখ্যায় পার্থক্য ছিল, সময়ের পার্থক্য ছিল। কিন্তু রোজা যে একটা ইবাদত, এটা আদম থেকে বাবা শুরু ছিল রে।
সব নবীদের যুগে এটা একটি ইবাদত ছিল। সুবহানাল্লাহ বলেন না। আর ও প্রাণের বাবাজি, ও দুস্থ বুজুর্গরা, আর রোজার দ্বারা তাকওয়া অর্জন হবে। তাকওয়া কি জিনিস? হযরত ওমর ফারুক উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, রে ভাই উবাই, তাকওয়া কি জিনিস? উবাই বলেছিলেন, ওমর, কোন কাটা ভরা জঙ্গল দিয়ে তুমি কোনদিন গিয়েছো কিনা? ওমর বললেন, কি? হ্যাঁ, আমি কাটা ভরা জঙ্গল দিয়ে গিয়েছি। যাওয়ার সময় কেমন করে যেতে হয়? খুব সতর্ক হয়ে যেতে হয়, খুব কাপড় চোপড়কে আটায় যেতে হয়, সতর্ক হয়ে হাঁটতে হয়। অসতর্ক হলে পায়ে কাটা ঢুকে যেতে পারে, গায়ে লেগে যেতে পারে, আটকা পড়ে যেতে পারে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দুনিয়াটা হলো কাটা পড়া জঙ্গলের নাম। কাটা পড়া জঙ্গল দিয়ে যেতে যেমন সতর্ক হয়ে যেতে হয় রে, এই দুনিয়ায় তেমন সতর্ক হয়ে চলতে হয়। বেনামাজি দ্বারা, এটা হলো বেনামাজি, নামাজ না পড়া, এটা দুনিয়ার কাটা পড়া একটা জঙ্গল। যারা বেরোজগার, এরা এটা হলো বাবা একটা গুনাহ, এটা হলো দুনিয়ার একটা কাটা পড়া জঙ্গল। যে যতটা গুনাহ করছে ততটা কাটা পড়া জঙ্গলের কাটা আটকা পড়ছে। কি পড়ছে? আর ওই গুনাহ থেকে যারা বেঁচে গিয়েছে তারা তাকওয়া অর্জন করছে। আল্লাহু আকবার বলে না। আর রমজানের রোজা দিয়েছেন, তাকওয়া অর্জন করবে বাবা। রমজান মাসে বাবা রুহু আছে, রোজার আবার বাবা দেহ আছে। রোজার রুহু আছে, রোজার দেহ আছে। রোজার রুহু আছে, রোজার দেহ আছে। দেহ হলো বাবা দুই জিনিস বিরত থাকার নাম হলো দেহ। মুখ আর লজ্জাস্থান, মুখ আর লজ্জাস্থান দুই জিনিস যখন বিরত রাখবেন, মুখকে যখন খাবার থেকে বন্ধ রাখবেন, লজ্জাস্থান থেকে যখন সহবাস থেকে বন্ধ রাখবেন, তখন আপনার রোজার দেহ হবে। আর রোজা রাখার পরে বাবা গুনাহ মুক্ত যখন চলবা, তখন তোমার রোজার রুহু এসে যাবে। দেহ আছে, রুহু নাই, এই দেহের দাম নাই। যখন রুহু ঢুকবে, দেহের দাম বাড়বে। ঠিক দুইটা বন্ধ করলা, দেহ করলা ঠিক, কিন্তু পাপ সারলা না, রোজার দাম নাই। কি নাই? এই জন্য রোজার দেহ লাগবে, রুহও লাগবে। কথা কোন ঠিক কিনা? লাগবে কিনা? প্রাণের বাবা দিরানি, রোজা রাখিয়া দিনের নবী বলেন, আমার কাছে দুই জিনিস যারা আমানত রাখতে পারবে, জামানত রাখতে পারবে রে, মুখ আর লজ্জাস্থান, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তার জান্নাতের জামিনদার হয়ে যাব রে। জোরে বলে ও বাবাজি, তার হালাল বিবি ঘরের মধ্যে আছে রে, সহবাস করে নাই, তার লজ্জাস্থান বিরত রাখছে। হালাল খাবার ঘরের মধ্যে আছে, খায় নাই, মুখকে বন্ধ রাখছে। যেই ব্যক্তি বলেন হালাল বিবি তার সহবাস করে নাই, হালাল খাবার খায় নাই, ওই ব্যক্তি কি হারাম খেতে পারে? রোজা এমন তাকওয়াবান, যে ব্যক্তি হালালই খায় না, হারাম খাইব দূরের কথা রে। রোজা এমন তাকওয়া অর্জন করা যায়, হালাল বিবি তার বিবির কাছে যায় না, অন্য লোকের বিবির কাছে কেমনে যাবে রে? এই ব্যক্তি হালাল বিবি যায় না, এই ব্যক্তি আল্লাহর ভয় তো অন্য লোকের বিবির কাছে যাবেই না। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা কিন্তু ইডার পাপ খুব বাড়ছে, আরেক বেটার বউ লইয়া ভাগ্যে যাব কথা হয় না। ই পাপ বাড়ছে কিনা? আগে মানুষ কইতো অমুকের ফুরি বাগছে, কমাইছে খালি অমুকের বউ বাগছে। এটা হলো আমাদের কাপুরুষতার কারণে। কথা বলেন ঠিক কিনা? খবর নিয়ে দেখো, আগের মুরব্বী দাদার বউ কলার বাগছে, তোমার দেখালি বাগে। আগের দাদা চাচারা ঠিক রাখছে, এখন তুমি লাগাম সারা হয়ে গেছো। ইসলামের উপর থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? জামাই বাবু তখন বিদেশ, বোন নামে অ্যাকাউন্ট, হ্যাঁ, মান নাই খবর, বাপের নাই খবর। টাকা জমা হয়েছে, ভিডিও মোবাইলে ফেসবুকে মারতে মারতে আরেকলারে হয়, টাকা তো 20 লাখ জমাইছে, হয় হলো বেড়া ইয়া দেশে এখন আমও গেল চলাও গেল, আমও গেল চালাও। তুমি তো কর্তা নেতা, বিবির হক বিবিকে দিবা, মায়ের হক মাকে দিবা। তোমার নেতৃত্বের অভাব, শূন্যতার কারণে তুই অধপতন। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি, এই গজবের ফেসবুক, কত বাবার ইজ্জত গেল রে বাবা, কত মায়ের সম্মান গেল, কত লোকের বিবি গেল রে,
কত বাবা ঘরে বসে গেল, পথে বসে গেল। ও বাবাজি, ফেসবুক চালাও ঠিক, অপব্যবহার করিও না। যতটুক দরকার এতটুক চালায় রে, এর বেশি ব্যবহার করিও না রে। এটা জান প্রাণ হয়ে গেছে ফেসবুক। যদি মোবাইল নেট না থাকে ফুলা মরে যাইব তাল ধরে, কথা হয় না। মানে এটা একটা নেশায় পরিণত হয়ে গেছে। নেশায় না, মদ খেলে যখন মানুষ মাথা লুই জায়গা, মোবাইল না ফেলে এক শ্রেণীর ফুলাফান মাথা লুই জায়গা, কথা হয় না। মদ খেলে মাথা লয় না মানুষ। ওই এক পুকুরের পরে 3 মদ খেয়ে মাথা লইছে। তে এক মদ করে কয় পুকুরে যদি আগুন লাগে মাছ কই যে বলি। তে আরেক মাথা লেখো, দেখোস না কত বড় বট গাছ, এটা তো টিজবে সব। আরেকটা রয়েছে না মাতাল, এখন দূর যা, বট গাছও মাছ উড়ে না, বট গাছও তো গরু উঠে। তাহলে কেমন মাথা লইছে? এক শ্রেণীর ফুলাফান মোবাইল না ফেলে এমন মাথা লয় না। ঘর ভাঙবো না দর ভাঙবো না, খারে ফিটে স্টেশন তাকে। তোমার তো মোবাইলে জিন্দিগি শেষ হওয়ার কথা না, তোমার তো ইবাদত করতে করতে জিন্দিগি শেষ হওয়ার কথা। কথা বলে না বাবাজি। রমজান মাস কারো জন্য রহমতের মাস, কারো জন্য গ্যাস্ট্রিকের মাস, কারো জন্য রহমতের মাস, কারো জন্য বাবা গ্যাস্ট্রিকের মাস। বাট আরো 3 মাস আগে নিয়ত করছে রোজা রাখতো না, গ্যাস্ট্রিক। তোমার মতন লোক কেমনে রোজা রাখবো রে? তুমি তো আল্লাহর উপর ভরসাই রাখো নাই। তুমি ভরসা রাখতেছিল আল্লাহ, কান্না কাটি করতেছিল আল্লাহ রোজাটা রাখাই। হয়তো আল্লাহ তোকে সক্রাতির বিছানা থেকে উঠায় রোজা রাখাইতে পারে কে? জোরে বলেন কে? আরে প্রাণীর বাবাজি, ও দুস্থ বুজুর্গরা, কাল করেন ভালো করিয়া। যেই ব্যক্তি রোজা রাখলো না, রোজা রাখার নিয়ত করলো না বাবা, সাহারিও খাইলো না, রোজা রাখার জন্য সাহারিও খাইলো না, বিনা কারণে সাহারিও খাইলো না, রোজা রাখলো না, ওই ব্যক্তির রোজার কোনো কাফারা নাই। কিন্তু যেই ব্যক্তি সাহারি খাইছে, অর্ধেক দিন রোজা রাখছে, যে বিনা কারণে ভাঙছে, তার জন্য কাফারা আছে। কথা বুঝছেন না আপনারা? যে বেটা সিহরি খাইছে রোজা রাখছে, যে বেটা খাইছে না রাখছো না, ফাপ বেশি কম খা। যেই বেটার একবারে খাইছো না রাখছে না, এর ফাপ বেশি না নেই। কিন্তু যে বেটার খাইছো না রাখছো না, এর কাফারা নাই। যে ব্যক্তি সেহরি খাইছে রোজাও রাখছে, বিনা কারণে দুপুর বেলা খাইছে, এর কাফারা হলো 60টা রোজা রাখো। কয়টা? 2 মাস রোজা রাখুন। কিন্তু যে লোকে সেহরিও খাইছে না রোজা রাখছে না, এর কাফারা নেই। আল্লাহ রাসূল কোন হারা জীবন রোজা রাখলো কাফারা হইতো, এর মাফ নাই। এর কি না? মাফ নাই। কারণ ওই লোকটা তো সেহরি খাইছে, আল্লাহর ভয় করছে, একটু সময় রাখছে, কিছু হইলো আল্লাহরে ভয় করছে। এই জন্য আল্লাহ কয় আমি কাফারার ব্যবস্থা রাখছি 60টা রাখলে মাফ হবে। আর যে আমার একটুও ভয় করে না, সাহারিও খাইলো না, একটু সময় রাখলো না, এর কোনো কাফারা নাই। হারা জীবন রোজা রাখলো মাফ নাই, এটার কাফারা আদায় হবে। আমরা শুনি কিছু লোক আছে, এরা কয় আল্লাহরই ডরাই না, বন্দারে ডরাইতে পারি। কত বড় বেঈমান, টাটকা বেঈমান। কথা হয় ঠিক কিনা? জোরে বলে। দেখো আল্লাহরে বলে ডরে না, বন্দারে ডরাইতে, তো গজব। আইরে গজব। দোস্ত বুজুর্গ রানী, আরে বদর গাজীর মা বোনেরা, ভালোভাবে শুনে না, মুরব্বী বাবাজি, যুবক বন্ধুরা, একটা রোজা রাখলে রমজানের 10টা রোজার সওয়াব পাওয়া যাবে। যারা বাবা 1 মাস রোজা রাখবে 300 রোজা রাখার সওয়াব পাবে। আর বাবাজি, রমজান মাসের পরে হলো শাওয়াল মাস। ওই শাওয়াল মাসে যারা 6টা রোজা রাখবে রে, তারা বাবা 6×10 60টা রোজা রাখার সওয়াব পাবে। তারা রমজানের 1 মাস রোজা, আর হলো বাবা শাওয়াল মাসের 6টা, মোট হলো 36টা রোজা। যারা 36টা রোজা রাখবে, তারা বাবা 360 রোজা রাখার সওয়াব পাবে। আরবি গণনা মোতাবেক 360 দিনে বৎসর হয়ে যায়। আরবি গণনা মোতাবেক 360 দিনে বৎসর হয়। যেই ব্যক্তি 36টা রোজা রাখবে 360টা রোজা রাখার সওয়াব পাবে। যেই ব্যক্তি 360টা রোজা রাখার সওয়াব পেল, দীর্ঘ 1 বছর রোজা রাখার সওয়াব। এত সুন্দর খবর পেয়ে সুবহানাল্লাহ কইতেন না? ডরাইন না তো আপনারা? ডরায় অনেকে আছে, বোর্ড ডরে সুবহানাল্লাহ হয় না। আর এখান থেকে আওয়াজ দিলে বাড়িতে উনা যাইব না, নে বউ খুব তোমার যে বেগ বাড়ছি হালি তোমারই আওয়াজ হোক, এই জন্য বেটা বোর্ড ডরে হয় না। এরকম আছে না তো আপনারা? এই সোনার কাঠের মানুষ তো এই ডর তাহার কথা না, হই না সুবহানাল্লাহ? আরো জোরে।
বুঝা গেছে জাতি ঘুমাইছে না, সোজা গেছে। কারণ বোধ তো আছে, ও একটা হইলে আটটা হয়। আমি কিশোরগঞ্জে এক দরবার আরো 10 বছর আগে, 9-10 বছর আগে রাত 3টা দিছিলাম আমার। তো উঠি আমি কথা বলে দিই, কেউ ঘুমো, কেউ মানে চাদর দিয়ে ঘুরে ঘুমাইছে। আমি কইলাম, কে কে জাহান নামে যেতে চান হাত ওঠান, একবারে ওইটা হুজুর আমি আছি। কি কয়? হ্যাঁ আছে। আগলা কই যাইতে? জান্নাত যাইতে হবে। হুজুর তো দুযুগের কথা কইছে, আমি কি কইতে পারি? এগুলো হুশ আছে, সবাই সজাগ আছে। মারহাবা বলেন না, জোরে বলে, জোরে সেই বলেন সাল্লাল্লাহু আলাইহি। জোরে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু। আজি খারাপ লাগতেছে নাকি? আর কিছুক্ষণ কইমনি কইলাই নাকি? তা কই, কারণ খুব মায়া করে দাওয়াত করছে আমার এই বাচ্চু ভাই, মানে আমার আনার জন্য অনেক চেষ্টা করছে যে আমি আইতাম। শেষ মতো আজকে রমজান আমার খালি নাই দেখে আবদার রাখতে আজকে প্রথম দিন দিছি। তখন ঠিক আছে, ইডিটি বালা, যাই হোক আসছি। তারপর যেহেতু এসে গেছি, আপনারা সজাগ আছেন, আর কিছুক্ষণ খই। আমার প্রাণের বাবাজিরা রে, অদুস্থ বুজুর করা যারা 36টা রোজা রাখবি, দীর্ঘ 1 বছর রোজা রাখার সওয়াব পাবে গো। যেই বছর থেকে রোজা তোমার উপর আমার উপর ফরজ হয়েছিল, ওই বছর থেকে যদি রাখা শুরু করে দিই, মিন্তেকালের বছর পর্যন্ত যদি রাখি, মিজানের পাল্লায় কিয়ামতের দিন দেখবারে বাবাজি তোমার সারা জীবন রোজা রাখার সওয়াব পাবে রে। সারা জীবন রোজা রাখার সওয়াব পাইবে। সুবহানাল্লাহ না? রোজা রাখছে কয়টা? 36টা আমল নামায় সারা জীবন রোজা রাখার সওয়াব। আরো জোরে ক। তাহলে রোজারা রাখবো আমরা নাকি? তাহলে রাখবো নি? এক ইমাম সাহেব গেছিল একবারের বাড়ি দাওয়াত খাইতো, ইফতারি দাওয়াত। কে দাওয়াত? ইফতারে গিয়া কয়, ভাই সাহেব ইফতার দিয়ে করতাম, তুমি রোজা রাখো নি? ইয়া কই এটি কি তখন রোজা? আমার ওয়াইফ রিজি গিয়ে যখন জীবনে নিয়ে একটা রোজা আমার বাঙ্গাইতে পারছে, জীবনে একটা রোজা আমার বাঙ্গাইতে পারছে। তো বেটার বড় জিগায় কিতা খবর, আপনার স্বামীরই কয় জীবনও নাকি একটা রোজা বাঙ্গাইতে পারছো না। হুজুর দুঃখের কথা কি কম, তাই কয় তাই রাখলেন আমি বাঙ্গাইতে। তার জীবন একটা রোজা রাখছই না, আমি বাঙ্গাইতে রাখলেন ভাঙ্গানোর প্রশ্ন আসত। এখন বউরে কয় তুমি রাখো নি খাইমু দে? বউ কয় আমি হুজুর আগা মাথায় রাখি। মহিলা মহিলা জিত থাকে না, পাশে করে মহিলা কয় হুজুর বুঝুন নি আগা মাথায় কি তা তাই ফইলে একটা রাখে, শেষে আরেকটা রাখে, মামলত মাঝখানো ভাগ কথা হয় না। এরকমও রোজাদার আছে, প্রথম তারা বিদ গেছে আর খবর নাই, 27 রাত যাইব, এরপরে খালি বন্ধ বন্ধ ঘুরে আর দোকানে আড্ডা মারে, আছে না? ডিগবাজি করে, ডিগবাজি ডিগবাজ জান্নাত যাবে যাবে। আমার প্রাণের বাবাজি রানী, ও বাবাজি, মানুষ শয়তান জিন শয়তান, আল্লাহ কেছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ শয়তান জিন শয়তান। বাবাজি আজান দিলে জিন শয়তান বাগে, মানুষ শয়তান বাগে নারী। তবে বাবাজি 11 মাস মানুষ শয়তান চিনা যায় না, রমজান মাসে মানুষ শয়তান চিনা যায়। 11 মাস জিন শয়তান সারা থাকে, রমজান মাসে জিন শয়তান আটকা থাকে, মানুষ শয়তান চালু থাকে। যে রমজান মাসও যারা শয়তানি করে এরাই অরিজিনাল মানুষ শয়তান। চিনে রাখবা গাঁত কেটা মানুষ শয়তান জিন শয়তান, চিনবেন না আপনারা? দেখে রাখবেন যারা রোজারা বাঙ্গে, মনে করবেন ইবলিস যার দুকা দেয় না, এবার ইবলিসে আল্লাহ বাইন দিলিছে, এ নিজেই একটা ইবলিস। হতা হনা আছে কিনা? রে প্রাণের বাবা জিরানি, ও দুস্থ বুজুর্গরা, রোজা রাখলে বাবা, রোজা রাখলে ডাক্তার বলতেছি, বিজ্ঞান বলতেছি, পেটের ময়লা নিরসন হয়ে যায়, পেট ক্লিন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, মানুষের দেহের স্বাস্থ্যের বড় উপকার হয়। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার।
আর অনেক মানুষ আছে বাবা সাহারি খায় 2 ঘন্টা আগে খায়া ঘুমায়, তাকে এমন করবেন না। ইফতার দেখা যায় বাবা আরো আধা ঘন্টা পরে করে, এমন হবেন না। নবী বলেন সাহারি খাইবে একদম শেষ টাইম, ইফতার করবা একদম ফার্স্ট টাইম। পাশ বলতে বাবা সাহারি ইফতারের সময় হয়ে গেলে আর দেরি করবেন না, রোজা ভেঙ্গে ফেলবেন, লম্বা করবেন না রোজাকে। আর সাহারি আগে খেয়ে রোজাকে বাড়াবেন না, একদম শেষ টাইমে বাবা সাহারি খাবেন। শেষ টাইমে সাহারি খাওয়া কি সুন্নত, সাহারি খাওয়া কি সুন্নত। একদম শেষ টাইমে সাহারি খেয়ে উজু বানাইয়া মসজিদে নামাজ পড়তে যাবেন। রাজি আছি? যাবেননি? বেটা 12টার পরে গিয়ে খাইয়া ঘুমাইছে, রোজার একটু নিছে কথা বলা জোরে বলে। আবার দিনের 12টা উঠতে মাথা গরম, খারে মারবো, খারে ধরবো, কোনো স্টিসি নাই। বউ মারতো না, আমরা তাই রোজার সময় গরম তাম আছে কিনা? তাই না, ইমান ঠান্ডা তো ওই জন্য মাথা গরম। যদি ইমান গরম থাকতো মাথা ঠান্ডা থাকতো। কথা না প্রাণের বাবাজি, আমি সমাজ কালচারের কথা বলতেছি। সমাজ কালচারের কথা তুলে না ধরলে হবে না, তুলে ধরে ধরে দেখাই দিতে হবে এটা রং, এটা রাইট, এটা রং, এটা রাইট। আলেম ওলামা এসেছি, আল্লাহর নবী এসেছিলেন সমাজ পরিবর্তন করার জন্য, দুনিয়ার মানুষকে জান্নাতে নেওয়ার জন্য। আমি বাবা মধুর মধুর কথা বলে চলে গেলে তুমি হয়তো আটকা পড়ে যেতে পারো। এই জন্য সমাজের কালচার সহ বলতেছি। মুসা নবীর কিচ্ছা আমি জানি, নূহ নবীর কিচ্ছা আমি খারাপ জানি না, তবে বাবাজি দরকারি কথা আমি বেশি বলি। নূহ নবীর কিচ্ছু আমি জানি, মুসা নবীর কিচ্ছু বলা জানি, কিন্তু দরকারি কথা একটু কই মানুষের ক্যারেক্টার লুজ হয়ে গেছে, চরিত্র খারাপ হয়ে গেছে। কথা না রমজান মাসে রোজা রাখিয়া এক শ্রেণীর মা বোনেরা, যুবক বন্ধুরা টিভি দেখবে বাবা, গান দেখবে, যাত্রা দেখবে, সিনেমা দেখবে বাবা। রোজা রাখছে, ফুলের মুখে দেখে, ফুলের মুখে বসিয়া, রাস্তার মধ্যে বসিয়া ইয়ারফোন লাগাইয়া বেড়া গান শুনে। কতক্ষণ ঠিক কিনা? গান শুনতেছে রে, এই যে গান শোনা হারাম, এটা তার খবর নাই। রোজা রাখিয়া গান শুনতেছে বাবা, গান শুনতেছে। নবী বলেন যারা গান শুনিয়া কানকে বলল, কানকে তারা গান দিয়া ভরপুর করলো, হাসরের দিন রুহানিয়াতের আওয়াজ তার কানের মধ্যে পৌঁছবে না রে। হাসরের ময়দানে হাটকাল হয়ে যাবে, তার রুহানিয়াতের আওয়াজ তার কানের মধ্যে পৌঁছবে না। নবী বলেন গান হলো শয়তানের মন্ত্র, বাজনা হলো দাজ্জালের হাতিয়ার। গান হলো শয়তানের মন্ত্র, বাজনা হলো দাজ্জালের হাতিয়ার। যারা গান বাজনা করলো তারা দাজ্জালের সঙ্গ হলো। রে বাবাজি, গান শুনিয়া কানের মধ্যে 19টা ছিদ্র আছে বাবা, কানের মধ্যে 19টা ছিদ্র আছে বাবা। গান শুনে বাবা একটাই ছিদ্র দিয়া কারো আবার আজান ভালো লাগে, ওই ব্যক্তির আবার গান ভালো লাগে, তেলাওয়াতও ভালো লাগে, ওয়াজও ভালো লাগে, যাত্রাও ভালো লাগে। মনে করবেন সব ছিদ্রি আল্লাহর নামে ভরপুর করতে পারেন নাই। যেদিন তোমার গান বাবাজি, কান যখন গানের আওয়াজ শুনলে বিরক্ত বোধ করে, গুনার আওয়াজ শুনলে বিরক্ত বোধ করে, তখন বুঝতে পারবা তোমার কান আল্লাহর নামে গেছে। এই কান আল্লাহর কুদরতি কান হয়ে গেছে। যেদিন দেখবা বাবা তোমার কানে আজান শুনতে বেশি পছন্দ করে, আল্লাহর কালাম শুনতে পছন্দ করে রে, তেলাওয়াত শুনতে পছন্দ করে, তখন মনে করবা ওই কান আমার আল্লাহর কুদরতি কান হয়ে গেছে। আল্লাহর কুদরতি কানের ব্যাখ্যা হইল ওই কান আল্লাহ বেজার হইব এমন কিছু পছন্দ করে না শুনতে। বহুত লোক আছে বেড়ায় খানের মধ্যে নাকি তুলা দেলায়, আছে কিনা? এক বেড়া কইছিল, কয় মোল্লার যন্ত্রণা ভালো লাগে না, বিচার দিছে, কয় ফজরের পরে মোল্লা খালি মক্তবের ডাকে বাচ্চা হতে, এর যন্ত্রণা তার যুদ্ধ করতে পারে না, খেতে পারতে পারে না। কত বড় নামাজি হে কি মোল্লা বেটা সকালবেলা একটা মাইক ছেড়ে দে, যন্ত্রণা তার যত পড়তে, আয় রে ফরেজগার রে, আমার ফরেজগার এরকম ভরে গেছে আগাছা। কথা বলেন ঠিক কিনা? দোস্ত বুজুর্গ ও বাবাজি, ইফতার করাবেন, মানুষকে ইফতার করাবেন। যারা বাবা রোজা রাখতে পারবেন একদম মনুষ্য হয়ে গেছে, তার জ্ঞান নাই, হুঁশ নাই, খাবার খাওয়ার যোগ্যতা নাই,
এমন যদি কেউ তাকে বাবা মনে করেন আর রাখতেও পারবে না, তার জন্য কিভাবে কাফারা দিবেন? একজন মিসকিনকে বাবা সাহারি আর ইফতার খাওয়া দিবেন। কি খাওয়াবে? সাহারি আর ইফতার। কিন্তু আপনি সুখে আছেন, বেটা আমার টাকা আছে, মিসকিন আর এই মিসকিনদের সাহারি আর ইফতার খাওয়াই দেবো, কাম হবে? এটা হবে না, এটা সান নাই। কিন্তু একজন বয়স্ক মানুষ যার খাওয়ার যোগ্যতা নাই, বসার যোগ্যতা নাই, কথার যোগ্যতা নাই, মেধাও নাই, রাখার মতন ইবাদত করার মতন এমন ব্যক্তির জন্য এটা কাফারা। কোনো জ্ঞানওয়ালা সুস্থ মানুষজনের জন্য এই কাফারা। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরানে আমার খেয়াল করেন ভালো করিয়া, ইফতারের দাওয়াত দিবেন বাবা, ইফতার করাবেন, গরিব মানুষের খবর রাখবেন। গরিব এখন মানুষ ধনী লোকরে ধনী দাওয়াত দেয়, গরিবরে কেউ দাওয়াত দেয় না রে। মানুষ তেলের মাথায় তেল দেয়, যার তেল নাই তারে কেউ তেল দেয় না রে। বাবাজি ইফতার করাবেন, গরিব মানুষকে ইফতার করাবেন, গরিব যারা এতিম মিসকিন আছে তাদেরকে ইফতারের দাওয়াত দিবেন। বাবাজি যদি দিতে পারেন আমার দিনের নবী খুশি হয়ে যাবে। কিতাবের মধ্যে এনেছে একজন গরিব মানুষের ঘটনা। ওই গরিব ব্যক্তি রোজা রাখছে, তার বিবি বাচ্চা রোজা রাখছে, কিন্তু তার ঘরে কোনো সম্বল নাই। ইফতার করাবে তার বিবিকে, তার বাচ্চাকে। পরিবারের যারা প্রধান আছে যদি ঘরের মধ্যে খাবার না দিতে পারে ঠিকঠাক, তার মেজাজ ভালো থাকে না, অন্তরে বড় কষ্ট থাকে। আমি পরিবারের কর্তা হওয়ার পরে ঘরের মধ্যে খাবার দিতে পারলাম না, নিজকে অপরাধী মনে করে। বাবা ওই গরিব মানুষ পাশের বাড়ি ধনির বাড়ি যায় বলতেছে, ভাই আমার কোনো টাকা না, সম্বল নাই, আমি রোজা রাখছি, আমার বিবি বাচ্চারা রোজা রাখছি, কিছু টাকা যদি ধার দিতাম, বাজার থেকে কিছু ইফতারি কিনে আমার বিবি বাচ্চাকে করাইতাম। ধনী লোক ধার দিব দূরের কথা, পাল্টা ধমক মেরে দিয়েছে। বাবা ওই গরিব চোখের পানি ছেড়ে ছেড়ে বাড়ির দিকে রওনা করছে, বাড়ির দিকে রওনা করছে। রাস্তার মধ্যে একজন বিধর্মী লোকের সাথে দেখা। ওই বিধর্মী বলে, ভাই মুসলমান কেন রে তুমি কাঁদতেছ? আমি কাঁদতেছি, আমার বিবি রোজা রাখছে, বাচ্চারা রোজা রাখছে, আমি কিছু ইফতার করাবো। আমার পাশের বাড়ি ধনী মুসলমানের বাড়ি যাইয়া কিছু ধার চেয়েছিলাম, সে ধার দিব দূরের কথা, পাল্টা ধমক মেরে দিয়েছি, এই জন্য কষ্ট পেয়ে কান্না করতেছি। বিধর্মী বলে, ভাই অনুমতি যদি দিতাম আমি তোমাকে ধার দিব। ওই বিধর্মী ব্যক্তির ধার লইয়া বাড়িতে ইফতারি কিনিয়া বিবি বাচ্চা লইয়া খাইছে গো। ধনী লোকটা, যে লোক ধার দেয় নাই, রাতের বেলা ঘুমায় গেছে, স্বপ্নে দেখে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। মানুষ দৌড়তেছে, পানি পানি, মাথার কাছে সূর্য এসে গেছে, মাথার মগজ টকবক করতেছে বাতের মারের মতো, দৌড়তেছে। ধনী বলে, আমিও দৌড়তেছি দৌড়তেছি, দৌড়তে দৌড়তে দেখি বিশাল বড় একটা বিল্ডিং দেখা যায়, একটা গেট আছে, এখানের মধ্যে একটা দরজা আছে, এখানের মধ্যে দারোয়ান আছে। আমি বললাম, আমার আর সহ্য হইতেছে না, হাসরের ময়দানে সূর্যের তাপে আমাকে এই বিল্ডিং এ ঢুকতে দিবা না রে, এই জান্নাতে আমাকে যেতে দিবা না। দারোয়ান বলে, না না না, ওই জান্নাত গতকালকে গরিব মানুষকে যে ইফতারির টাকা দিয়েছিল তার জন্য আমার আল্লাহ বানাইছে। ওই ধনী ঘুম থেকে উঠিয়া গরিবের বাড়ি যাইয়া বলে, ভাই গতকালকে ধার চেয়েছিলাম, আমি দেই নাই, আজকে ধার দিতে আসছি, আমাকে ধার নাও আমার। বলে, না না, আমি ধার পেয়েছি, আপনার ধার আমি নিব না। কোত্থেকে নিয়েছো? অমুক গ্রামের বিধর্মীর কাছ থেকে নিয়েছি। ধনী বিধর্মীর বাড়ি যায় বলে, আমার মুসলমান ভাই তোমার কাছ থেকে ধার নিয়েছি, পরিশোধ করার জন্য আমি তোমার বাড়ির মধ্যে হাজির হয়ে গেছি। ওই বিধর্মী বলে, না না, এটার পরিশোধ আমার আল্লাহ করেছে। সুবহানাল্লাহ হইতেন না? বিধর্মী ধনী লোকটা ডেকে বলে, ভাই কি পেয়েছো কয়? আমি গরিব মানুষকে ইফতারের টাকা নিয়ে যখন রাতের বেলা ঘুমাইছি,
ঘুমের মধ্যে দেখি নূরের নবী আমার ঘরে হাজির হয়ে গেছে। নবীজি বলে, আরে আমার গরিব উম্মতকে তুই এত বড় মায়া করেছো, আর তুই জাহান্নামে যেতে পারস না। আমি নবী হাত বাড়ায় দিলাম, দিনের কালেমা পড়ে তুই মুসলমান হয়ে যাবি। আমার নবী ওই সময় জান্নাতটা আমার দেখাইছে। আল্লাহ আমাকে টাকার বিনিময় জান্নাত দান করে দিয়েছে। এই জন্য বাবাজি নিজে ইফতার করবেন, অন্যদেরকে ইফতারের খবর নেবেন। নিজে আল্লাহ টাকা দিয়েছে, একটু চেষ্টা করেন অন্য লোককে ইফতারি করার জন্য। দিনের নবী বলেন, নিজে খাইলো পাড়া প্রতিবেশীর খবর রাখলো না, পাড়া প্রতিবেশীর খবর রাখলো না। নবী 3 বার বলেন, ওই লোক মুমিন না, মুমিন না, মুমিন না। নবী বলেন, তুমি যত বড় ফেরেশগার হও, পাড়া প্রতিবেশীর খবর রাখছো না, তুমি মুমিন না রে। ও মুমিন, খোঁজ খবর রাখতে হবে রে, মিলে মিশে চলতে হবে, মিলে মিশে খাইতে হবে রে। জেনে রাখো রে, যারা রোজা রাখছো, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে রে, আমার আল্লাহ বলবেন, যারা রোজা রাখছে, ওরে ফেরেশতারা, আমার বান্দা বান্দি রোজা রাখতে রাখতে কলিজা পুড়ে গেছে রে, সারা জীবন রোজা রাখছে আমার বান্দা বান্দি। আমি আগেই বলেছি 36টা রোজা রাখলে সারা জীবন রোজা রাখার সওয়াব হবে। আল্লাহ সেদিন ধরে নিবে, বান্দা এখনো রোজা। আল্লাহ বলবেন, রোজা রাখতে রাখতে আমার বান্দা বান্দি কলিজা পোড়াই দিছে, আমি আর সূর্যের তাপ লাগাইব না। রোজাদারেরা, তোদের জন্য আমার আরশের ছায়া আছে রে, তোমরা সবাই হাঁটিয়া হাঁটিয়া আমার আরশের নিচে অবস্থান করো রে। আল্লাহু আকবার বলে না। যারা রোজা রাখে নাই তারা বলবে, আমরাও চলে যাব হাঁটিয়া, কিন্তু তারা যেতে পারবে না। বেরোজগাররা বাবা, তাদের পা মাটি ধরে রাখবে, তারা 1 ইঞ্চিও নড়াচড়া করতে পারবে না। হাসরের দিন বেইজ্জতি হবে, তারা বেইজ্জতি হবে, সবার সামনে বেইজ্জতি হবে। আর রোজাদাররা হাঁটিয়া হাঁটিয়া আল্লাহর আরশের নিচে চলে যাবে। এবার আমার আল্লাহ বলবেন, আরে রোজাদার, তোমরা রোজা রাখছো, সারা জীবন রোজা রাখছো, আমি মালিক তোমাদেরকে ইফতারের দাওয়াত করতেছি। আল্লাহু আকবার বলে না। স্বয়ং আল্লাহ হাসরের ময়দানে ইফতারের দাওয়াত করবেন বাবা, ইফতারের দাওয়াত করবেন। চেয়ারম্যান যদি ইফতারের দাওয়াত করে মানুষ খুশি হয়, চেয়ারম্যান সাহেব দাওয়াত করছে, এমপি সাহেব করলে আরো খুশি হয়। প্রধানমন্ত্রী যদি করে, পেপারে উঠাইব হবিগঞ্জে অমুক লোককে প্রধানমন্ত্রী ইফতারের দাওয়াত করছে। দুনিয়ার প্রধানমন্ত্রী যদি ইফতারের দাওয়াত করলে মানুষ এত খুশি হয়, স্বয়ং আল্লাহ যেদিন ইফতারের দাওয়াত করবেন, ও বাবাজি সেদিন কেমন আনন্দ লাগবে রে। বলেন, আল্লাহর ইফতারি পাকাইতে কত সময় লাগবে? কোন ফায়াকুন, কইতে দেরি, ইফতারি হতে দেরি হবে না রে। ইফতারি হতে কি হবে না? দেরি হবে না। আল্লাহ ইফতারি দিবে, বান্দা বান্দি ইফতারি খাও। সুবহানাল্লাহ হইতেন না? জোরে বলে। দুনিয়া দিনও খাইলো, আল্লাহ ইফতারি খাইব না কিতা? আপনার কথা রে। এক বেটা রোজা রাখছে না, ইফতার টিকে করে, কয় আমি রোজা রাখছি না, 1 পাপ করছি, ইফতার না করে ডাবল পাপ করে না। আল্লাহ জি জিগেন, বেটা তুই রোজা রাখতে পারছিল না, ইফতারটা কি করতে পারলে না? আল্লাহ বলে, এর জিগেই আমার বানের বাবাজি, ও বাবাজি ইফতারি খাইতেছে খাইতেছে, খাওয়ান চলতেছে, এদিকে হাসরের মাঠে বিচার চলতেছে, হাসরের মাঠে বিচার চলতেছে। দুনিয়ার নিয়ম হলো বাবা, খাওয়ানের মধ্যে বিচার চলে না রে। খাওয়ানে কি চলে না? বিচার চলে না। আপনারা কোনো বাবা যদি সন্তানের প্রতি রাগ থাকে আর বেটা লাডি লিয়ে ঘুরায়, আর যদি ফাঁকের গড়িকে পায় ছেলে ভাত খায়, আপনি এখন ফিটাইব? কব তুই খাওয়ানো দিকে মাফ করলাম, নাইলে আজকে হোমন আছে কথা খানা। যে কোনো আইনগত খাওয়ানে ফাঁসি চলে না, খাওয়ার শেষে হবে অ্যারেস্ট চলে না, পুলিশ দাঁড়ায় থাকবে, আপনি খান, তারপরে অ্যারেস্ট হবে। আল্লাহ বলবেন, ফেরেশতারা বলবে, মালিক ও আল্লাহ, বিচার শেষ হয়ে গেছে, আর তোমার রোজাদার বান্দা বান্দির এখনো বিচার হয় নাই, তারা এখনো খাওয়ানো আছে।
আল্লাহ কো ফেরেশতারা খাওনের মধ্যে বিচার চলে না রে, আমার বান্দা বান্দি এখনো খাইতেছে। আমি আল্লাহ নিজেই বলেছি রোজাটা আমার জন্য, আমি নিজে তাদের জন্য হাসরে হয়ে যাব রে, তাদের যত নেকি তত নেকি দিয়া জান্নাত দিয়ে দিব। আমার বান্দা বান্দি রোজা রাখিয়া ইফতার করতেছে, খাবারে আছে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিছি। এরা খাওয়ানো আছে, ফেরেশতা বিচার দরকার নাই, আমি আর মাফ করে দিছি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কত নেকি দিব জানুননি? যত নেকি দরকার তত নেকি দিয়ে জান্নাত দিব। সুবহানাল্লাহ বলেন না? তাহলে রোজা রাখার দরকার আছে কিনা? জোরে কোন দরকার আছে কিনা? বাবাজি বিড়ি সিগারেট যারা খান রোজা মাসে কিন্তু সারার একটা পথ আছে, পথ আছে না নেই? জোরে কোন আছে কিনা? কিছু লোক আছে এরা নীরব নিরিবিলি পরিবেশ, ইন্টারন্যাশনাল বাথরুম বইও খায়। আপনারা বিড়ি না খেলে বলে টয়লেট পরিষ্কার হয় না, বিড়ির গন্ধ টানে না পায়খানার গন্ধ টানে আল্লাহ জানে। কত বড় খবিস! এরকম কাজ করবেন না। বাথরুম খাওয়ার জায়গা, খাওয়ার জায়গা জরুর সারা জায়গা, তাড়াতাড়ি তাড়াতাড়ি বের হয়ে জায়গা, এখানে ঘুমাইবার জায়গা না। যে ঘুমাইতো হে ব্যাক কর, একই যে খায় হে ডাবল ব্যাক কর, কথা হয় না। মগা 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 চিনুন, চিনুননি মগা? মগা খায়ের জায়গা বুঝে না, বইবার জায়গা বুঝে না। এক বাদশা কইছিল মগা ধরে দিলে বিশাল টাকা পুরস্কার দিব। মানুষ অফার চিনিয়া মগা খুঁজে মগা পায় না। তে খুঁজতে খুঁজতে দেখে এক রাখাল যায় গরু রাখতো, তে দেখবেন বড়ই নিচে হাতে বড়ই, লবণ লাগবো কই এক হাতে পাঁচন আর এক হাতে বড়ই লাগায় খাইতো। তে বুড়া গরু আছে না, বুড়া গরু কিন্তু পিছন একটু গর্ত থাকে, আস্তে আস্তে হাঁটে, এটার গর্তের মধ্যে লবণ লাগছে। কি রাখছে? গরুর গর্তে দিয়ে রাখে লবণ লাগায় লাগায় খায়। কয় আসল মগা, খাওয়ার জায়গা চিনে না, ধৈরা নিচ্ছি। আমরা এমন মগা হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? জোরে বলে। মা বোনদেরকে বলবো রোজাটা রাখবা, যারা বাবাজি আছেন রোজা রাখবেন। রোজা না রাখলে তো ইফতারির সময়, এই রমজান মাসে রোজা ঈদের সময় তো কাপড় পরেন, ঠিক পরে না? হ্যাঁ, কাপড় বেড়া ঈদের দিন বোঝা যায় পাক্কা মুসলমান, নতুন জামা টুমা লাগাইয়া বেটা আগের কাতারে গিয়ে হাজির। আল্লাহ, অত সারা বছর খাইছে না। গত জমা আমার মসজিদে আমি কইছি কিছু লোক আছে রমজান মাসে গরনাই বোর ফর্দা হে লাগাইলে উডুলো ফর্দা আছে না, উডুলে ফর্দা লাগাই বেটা বলে বাদ বেছে কেতা বেছে। যদি জিজ্ঞান ভাই সাহেব আপনি রোজা নি, আমি রোজা, এ বলে রোজা। আমি কই ভাত খাইয়া যে পাপ করছে তুমি বেচ্চা আরো বড় পাপ করছে, কথা হয় না। দিনের বেলা কোনো বেচা কিনা খাওয়ার বসাইয়া ব্যবস্থা রাখবেন, ভাত খাওয়ার ব্যবস্থা রাখবে। কিছু মুসলমান আছে এরা আবার দিনে হিন্দুর পরিচয় খায়, আমি হিন্দু, আর সন্ধ্যা হলে টুপি মাথায় দেখো আমি মুসলমান। এরা দিনও হিন্দু রাত মুসলমান। এরকম হিন্দু মার্কা মুসলমানও জান্নাতে যাবে যাবে। যারা রোজা রাখে না তারা ঈদগাহ আসার অধিকার রাখে না। কোটি টাকার মালিক হতে পারো, রিস্কাওয়ালা হতে পারো, ভিক্ষুক হতে পারো, রোজা না রাখলে ঈদগাহর ময়দানে আসার অধিকার রাখে না রে। রোজা হলো রমজান মাস, গুনাহ জ্বালাইবার মাস। নবী বলেন রমজান পার পর যারা গুনাহ জ্বালাইতে পারলো না, ক্ষমা নিতে পারলো না, তার মতন হতভাগা কপাল পুরার কেউ হতে পারে না রে। রমজান মাস আমাদের জন্য বোনাস, রমজান মাস আমাদের জন্য অফার, রমজান মাস আমাদের জন্য জান্নাতে যাওয়ার মাস, রমজান মাস সুখে জান্নাতে থাকার মাস। তাইলে রমজান হাতছাড়া করা যাবে? ঈসা নবী পর্যন্ত দোয়া করছে, রমজানের গোলামি করত, লাইলাতুল কদরের গোলামি করত। ঈসা নবী চতুর্থ আসমান থেকে পৃথিবীতে কিয়ামতের আগে আসবে, রমজানের গোলামি করবে, লাইলাতুল কদরের গোলামি করবে। সুবহানাল্লাহ বলেন না? বাবা জিরানি আমার, হায়াত পাওয়ার পরে লসের বাজারে যাইও না। হায়াত পাওয়ার পরে বাবা রমজানের রোজাটা ঠিক মতে পালন করবা। যার যত বেশি হায়াত তার জীবনে যত লাইলাতুল কদর বেশি, রমজানের রোজা বেশি। কিন্তু ছেড়ে দিলে আফসোস করতে হবে, আফসোস করিয়া লাভ হবে না, পালন করলে লাভ হবে। পালন করলে কি লাভ হবে? শেষ কথা, আমরা যেন মেজাজ গরম না করি। মেজাজ কি
গরম না করি। বিবিদের সাথে যেন ঝগড়া ফাসাদে লিপ্ত। আমাদের কাছে খবর আসে অনেক লোক মাস রমজান মাসে বউ তালাক দেন, বেশি বেশি চলে তালাকের সরাসরি। তালাকের সরাসরি কি বেশি চলে, মাথা গরম করে। এরকম করবেন না। রমজান মাসে ঝগড়া ফাসাদ বেশি বাড়ায় মানুষ, এগুলা করবেন না। কেউ যদি আপনাকে গালি দেয় আপনি কইবেন আমি রোজাদার। পারবেন না কইতে? ইমানদার হইলে কইতে পারবো, নাইলে কইতে পারতো না। আপনার যদি কেউ গালি দেয় আপনি কইবেন আমি রোজাদার, তার মানে আমি রোজায় তোর সাথে কথা বলবো, তর্কে বিতর্কে লিপ্ত হব না। বিবির সাথে হোক, মানুষের সাথে হোক, যে জায়গা হোক, বাজে আড্ডায় খাটাবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এগুলো পারেন না? না পারেননি বলতে হালকা, কিন্তু এত ভার নবী কয় মিজানের পাল্লা করে দিব ভারী।